আওয়ামী লীগের সময়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা 6টি ইসলামী ধারার ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। 5 আগস্টের পর ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত হয়েছে কিনা তাও যাচাই করা হবে। তদন্তাধীন ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। অভিযোগ রয়েছে জাল সনদসহ কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই ব্যাংকগুলোতে বিপুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কেন্দ্রীয় ব্যাংকের একটি পরিদর্শক দল এরই মধ্যে কাজ শুরু করেছে। তারা নিয়োগ সংক্রান্ত অনিয়ম যাচাই বাছাই করছে। এছাড়া 5 আগস্টের পর ব্যাংকগুলোতে অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে অনেককে চাকরিচ্যুত করা হয়। এই ছাঁটাই প্রক্রিয়া বিধিসম্মত হয়েছে কিনা তাও যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক। কাউকে ছাঁটাই করতে হলে পূর্বে তাকে নোটিশ দিতে হয়। এই যে প্রসেসগুলো সব যথাযথভাবে ফলো করা হয়েছে কিনা এবং পরবর্তীতে আবার নতুন করে যে নিয়োগ কার্যক্রম শুরু হলো সেটাও কতটুকু বৈধ পন্থায় হয়েছে, এগুলি দেখে ওই কমিটি হয়তো ওই তদন্ত কমিটি সুপারিশ করলে তারপরে সেটা পর্যবেক্ষণ পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।